নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা ভাপে রেসিপি। এই ধরনের ভাপে করলে কিন্তু গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। তোমরা তো নানা জিনিস দিয়ে ভাপে বানিয়ে থাকো, একদিন এইভাবে আমার মতো বানিয়ে দেখো, খেতে ভীষণ সুস্বাদু লাগবে গরম ভাতে। দেখো, প্রথমে আমি মশলাটা করে নিয়ে 1 চামচ আমি সাদা সর্ষে দিলাম, 1 চামচ আমি কালো সর্ষে দিলাম, 2 চামচের মতো আমি পোস্ত দিলাম। পোস্তটা একটু বেশি লাগে এই ধরনের ভাপে বানাতে গেলে। তারপরে দেখো, ওই মশলাটা আমি প্রথমে গুঁড়ো করে নিলাম জল না দিয়ে। তারপরে দেখো, 2টো কাঁচা লঙ্কা দিলাম, বড় সাইজের একটা টমেটোর আমি অর্ধেকটা দিলাম, আর কিছুটা আমি দিলাম নারকেল। তোমাদের হাতের কাছে যদি নারকেল না থাকে তাহলে তোমরা বাদামও দিতে পারো, বাদামও দিয়ে দিতে পারো। দেখো, এটার মধ্যে সামান্য 2 চামচ জল দিয়ে আমি এটা পেস্ট করে একটা টিফিনের মধ্যে আমি ঢেলে নিলাম। এইটা কিন্তু পেস্ট একদম ভীষণ ফাইন পেস্ট হবে, মাখনের মতো হবে, তাহলেই কিন্তু ওই ভাপেটা খেতে ভীষণভাবে ভালো লাগবে। তারপর দেখো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ আমি কালো জিরে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর 1 চামচের মতো আমি মিষ্টি দিয়ে দিলাম। এই ভাপেটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি হলে টেস্টটা ভীষণ ভালো হয়। তারপরে দেখো, আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পুরো ব্যাটারটাকে আমি খুব ভালো করে নেড়ে দেবো। আমি ওই মিক্সির জারের যে জলটা আছে ধুয়ে, সেইটাই আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। একবারে পুরো জলটা কোনো মতেই দেবে না, একটু একটু করে দিলে কি হয়, জিনিসটা বুঝতে পারা যাবে। দেখো, এরকমই পাতলা পাতলা করতে হবে। দেখো, আমি এটার মধ্যে কুমড়োর ভাপে বানাচ্ছি। দেখো, কুমড়োটা কত সুন্দর একদম মোটা ধরনের আছে। এই ধরনের কুমড়োতে কিন্তু ভাপে ভীষণ ভালো হয়, আর খেতেও খুব ভালো লাগে। তারপরে দেখো, আমি পুরো কুমড়োটা বানাবো না, আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি, নিয়ে খোসাটা ছুলে দেখো এরকম লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এটা একটু মোটা মোটা করলে না ভীষণ ভালো হয়, খেতেও খুবই ভালো লাগে। তারপরে দেখো, ওইটা আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো, খুব ভালো করে মাখিয়ে দেবো। এটা ছোট ছোট করলেও কিন্তু এটার সাথে পুরো মশলার সাথে মিশে গুলে যায়, আর পাতলা করলেও সেই একই জিনিস হয়। সেই জন্য একটু লম্বা আর মোটা মোটা করলে কিন্তু এই ভাপেটা খেতে ভীষণভাবে ভালো লাগে। তারপরে দেখো, নুন হলুদ দিয়ে মেখে নিলাম। মেখে নেবার পর এইদিকে একটা ফ্রাই প্যান চাপিয়ে তেল দিয়ে আমি এই কুমড়োগুলো ভেজে নেবো। কুমড়োগুলো খুব একদম খড়া করে ভাজবো না, একটু হালকা লাল লাল করে ভেজে নেবো, যেন কুমড়োর একটা কাঁচা গন্ধটা খালি চলে যাবে। তাহলে তোমরা তো অনেক রকমই ভাপে খাও, কিন্তু একদিন এইভাবে কুমড়ো ভাপে করে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এখন অনেক বাড়িতে তো কুমড়োর তরকারি খেতেও চাও না, তো এই ধরনের যদি ভাপে করে নাও তো বাচ্চার থেকে বড় প্রত্যেকেই খেয়ে নেবে, আর বুঝতেই পারবে না যে এটা কুমড়োর কোনো একটা আইটেম। দেখো, কুমড়োগুলো আমি একটু হালকা লাল করে ভেজে নিলাম। ভেজে নেবার পরে আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও, আর নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো, এগুলো ভেজে তুলে নিলাম। তারপরে ওই যে মশলাটা বা আমি ব্যাটারটা করে রেখেছি সেটার মধ্যে সব ভাজা কুমড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও যে আধখানা ছিল তারও আধখানা আমি টমেটো এটার মধ্যে দিয়ে দিলাম, আর কিছুটা আমি ওপরে ছড়িয়ে দেবো। তারপর দেখো, কুমড়োগুলোর মধ্যে সমস্ত মশলাটাকে আমি মাখিয়ে নিলাম। মাখিয়ে এরপর আধখানা টমেটোকে আমি স্লাইস করে কেটে ওপরে দিয়ে দিলাম। এইভাবে টমেটো দিলে কিন্তু গরম ভাতে টমেটোটাও গলে যায়, খেতে টমেটোটাও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো, আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম, তাহলে এর সাথে কাঁচা লঙ্কাটাও খেতে খুবই ভালো লাগে ভাতের সাথে। তারপরে ওপর থেকে আমি 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইদিকে আমি একটা কড়াই চড়িয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ডটা দিয়ে দেওয়ার পরে দেখো, ওই টিফিন বাটিটা আমি চড়িয়ে দেবো। টিফিন বাটিটা চড়িয়ে দেওয়ার পরে প্রায় 15 মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এই পুরো জিনিসটা কিন্তু এই ভাপেই সেদ্ধ হয়ে যাবে,
কিন্তু কড়াইটা খুব ভালো করে ঢেকে দিতে হবে যেন এই টিফিনের মধ্যে পুরো ভাপটা লাগতে থাকে জলের। তারপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঠান্ডা 15 মিনিট পর গ্যাস বন্ধ করে ঠান্ডা করে আমি ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আর টমেটোগুলো তো হয়েই গেছে, কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর খুব সুন্দর একটা বেশ নারকেল বা সর্ষে পোস্তর খুব ভালো একটা গন্ধও এটার থেকে বেরোচ্ছে। দেখো পুরো জিনিসটা আমার হয়ে গেছে। কত সুন্দর আর কত লোভনীয় জিনিসটা হয়েছে, আর এটা গরম ভাতে খেতে খুবই ভালো লেগেছিল, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।